আপনি প্রায় শিরক নিয়ে বলেন। আপনি কোন ধরনের শিরকের কথা বলছেন? শিরক এবং এর বিভিন্ন রূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে শিরক এবং এর বিস্তারিত রূপ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দিয়েছেন। এবং আমার একটি স্বপ্নে আল্লাহ তাআলা বলেছেন যে, কাসিম, এই পৃথিবী কখনোই এতটা শিরকে ভরে যায়নি যতটা আজকে হয়েছে। তো শিরক, বিশেষ করে বড় শিরক হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা করে। আরেকটি শিরক হলো আমাদের শহরের চারপাশে, আমাদের বাড়িতে, আমাদের রেস্টুরেন্টে, হোটেলে অনেক মূর্তি আছে। এই মূর্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ। আমরা মূর্তি রাখি যাতে আমাদের হোটেল, শহর বা বাড়ি আরও সুন্দর দেখায় এবং আকর্ষণীয় লাগে। এই মূর্তিগুলোই সেই একই মূর্তি যা ছিল কাবায়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার সময় সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন। সেখানে ছিল ৩৬০টি মূর্তি, মিথ্যা দেবতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই সেই সমস্ত মূর্তিগুলো ধ্বংস করেছিলেন। আর আজকের এই মূর্তিগুলো একই জিনিস, শুধু উপকরণ এবং আকৃতিতে ভিন্ন। না হলে ওগুলোও ছিল নিছকি মূর্তি আর এগুলোও তো মূর্তি। আর যদি আমরা দেখি, সৌদি আরবও শিল্প সংস্কৃতি এবং তাদের ইতিহাসের নামে লাত ও উজ্জা নামের মিথ্যা দেবতার মূর্তি তৈরি করছে। আর লাত ও উজ্জা মিথ্যা দেবতা, যাকে খালিদ বিন ওয়ালিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ধ্বংস করেছিলেন। তো আমরা মুসলমানরা কাফেরদের অনুসরণ করছি।